ইবলিস তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে। ইবলিসের সিংহাসন কিসের উপরে? বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা। প্রতিদিন সকালবেলায় শয়তানগুলোরে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, যা তোরা মানব রাজ্যে চলে যা, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা। সারাদিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল, কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো, সন্ধ্যাবেলায় সব শয়তান এসে ইবলিসকে বয়ান শোনায়। সন্ধ্যাবেলায় শয়তানগুলো এসে বলে, আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। আরেক শয়তান বলে, আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে। আরেকজন বলে, আমি ওজনে কম দিয়েছি। আরেকজন বলে, আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে। এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না। কোন শয়তান এসে বলে, আমি তো এমন মদের আড্ডাখানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে, এগুলো নামাজই পড়ে নেই, খালি মদ খেয়েছে। আবার কিছু শয়তান এসে বলে, আমি ক্যাসিনোতে নিয়ে গেছি, ওখানে খালি জুয়া খেলছে। আবার কিছু শয়তান এসে বলে, আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা ঢুকাই দিছি। একটার পর একটা শয়তানি ফিরিস্তি তারা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কাজে ইবলিসের মন ভরাতে পারে না। একজন এসে বলে, আনা মা তারাকতুহু বাইনার রাজুলি ওয়া ইমরাআতিহি হাত্তা ফাররাকতু, আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে তালাক পর্যন্ত নিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? শয়তান এবার তার উপর খুশি হয়ে যায়। সব শয়তানগুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয়। কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায়, শয়তান খুশি।